সরস্বতী পুজোকে আমরা বাঙালিরা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলে থাকি, কিন্তু এর পিছনে কি আদৌ কোনো কারণ আছে? চলো আজকে সেটা একটু জেনে নিই। ইতিহাস বলছে যখন প্রাচীন ভারতে সরস্বতী পুজোর চল অত ছিল না, তখন মাঘ মাসে অর্থাৎ বসন্তকালে মদন উৎসব পালিত হতো এবং এই মদন উৎসব অর্থাৎ ফেস্টিভ্যাল অফ লাভ প্রচণ্ড জনপ্রিয় ছিল। কিন্তু কালক্রমে সরস্বতী পুজো এতটাই জনপ্রিয়তা পেয়ে যায় যে ভাষার অপভ্রংশের মতো ধর্মীয় অপভ্রংশ ঘটে এই দুই পুজোর অন্তর্নিহিত এনার্জির এক সংমিশ্রণ ঘটে যায়। যদি আমরা একটু পুরাণ ঘেঁটে দেখি তাহলে আমরা সহজেই জানতে পারবো যে এই বসন্ত পঞ্চমীর দিনেই কামদেব ও রতি মহাদেব এবং পার্বতীর মিলনের জন্য মহাদেবের ধ্যান ভঙ্গ করতে পুষ্পবাণ নিক্ষেপ করেছিলেন মহাদেবের তৃতীয় চক্ষুর উদ্দেশ্যে। কাট টু, আমরা যদি আমাদের মা বাবাদের সময়কালটা দেখি তাহলে দেখব একমাত্র সরস্বতী পুজোতেই ধর্মীয় ছদ্মবেশের আড়ালে যারা ইয়ং অ্যাডাল্ট অথবা টিনেজাররা একে অপরের স্কুলে যেত, চিরকুট আদান প্রদান করতো এবং কিছুটা পথ হেঁটে যাওয়ার সুযোগ পেত। তাই এই আলোচনা থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে সরস্বতী পুজো বারবার সামাজিক বিধিনিষেধের বেড়াজাল ভেঙে প্রেম বা মিলনের ইঙ্গিত দিয়েছে। ইভেন মা সরস্বতীর প্রণাম মন্ত্রেও কিন্তু মাকে অর্থাৎ সরস্বতী মাকে কোনো বুড়ি মা বা রাগী মা হিসাবে বর্ণনা করা হয়নি, বরং অকুণ্ঠভাবে মা সরস্বতীর যৌবনের সৌন্দর্যকেই প্রস্ফুটিত করা হয়েছে। আর তাই প্রণাম মন্ত্রে এই স্তবটি উঠে এসেছে কুচযুগ শোভিত মুক্তা আহারে। সুতরাং এই ছোট্ট ভিডিওতে আশা করি তোমাদের একটুখানি ধারণা দিতে পেরেছি কেন সরস্বতী পুজোকে বাঙালিরা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করছে। আর এই ধরনের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে ডু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস।